আমি সমস্ত ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানাতে চাই যে এবারের রমজানের বাজার মূল্যটা যথেষ্টই স্থিতিশীল এবং সহনীয় ছিল। আমি একটি কথা সবসময় বলি, আমরা যারা সরকারি চাকরি করি, সো-কল্ড আমরা সবাইকে, ব্যবসায়ীদেরকে সমালোচনা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে সবসময় একটু কৃপণতা করি। তো এই দ্রব্যমূল্য নিয়ে আমরা যেহেতু সবসময় কাজ করি এবং আমি দীর্ঘদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, কাজ করেছি, আমরা দেখেছি গত বছর এবং এই বছর বাজারের মূল্য পরিস্থিতি কিন্তু যথেষ্টই স্বাভাবিক। এর জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যেরকম প্রস্তুতি ছিল, বাট দিন শেষে আপনারা যারা ব্যবসায়ী, আপনাদেরও এখানে একটা সক্রিয় ভূমিকা ছিল। তা আমি মনে করি, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার সংস্থার পক্ষ থেকে আমি সমস্ত ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানাতে চাই যে এবারের রমজানের বাজার মূল্যটা যথেষ্টই স্থিতিশীল এবং সহনীয় ছিল। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এর জন্য। সরবরাহ এবং চাহিদার মধ্যে একটা সমন্বয় করতেই হবে, এছাড়া কিন্তু আসলে বাজার মূল্যকে, বাজার পরিস্থিতিকে কোনোভাবেই স্বাভাবিক বা সহনীয় রাখা যাবে না। 1-1.5 মাস আগে থেকে, তখনও নির্বাচন হয় নাই, নির্বাচনের আগেই, তখন কিন্তু তারা খুব ইন ডিটেইল আলোচনা করেছেন নিত্য প্রয়োজনীয় যেই পণ্যগুলির, সেইগুলির গত বছরের আমদানি কি ছিল, উৎপাদন কি ছিল, কতটুকু এলসি করা হয়েছে, কতটুকু খালাস হয়েছে বন্দরে। আমার খুব ভালো লেগেছে যে আমরা টোটাল পিকচারটা আমাদের কাছে তখন ছিল এবং তখনই আমরা ধারণা করেছিলাম সরবরাহ পরিস্থিতি এবার ভালো থাকবে, সুতরাং দ্রব্যমূল্য হয়তো আর বাড়বে না। অপ্রাতিষ্ঠানিক বা আনসিন ব্যয়, এইটা আশা করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেহেতু নির্বাচন পরবর্তী একটি গণতান্ত্রিক সরকার এসেছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী নিজে এই ব্যাপারে ওনার কি বলবো কমিটমেন্টের কথাটা বলেছেন, পুলিশ বাহিনী তার সেই কমিটমেন্টের বিষয়টাকে ধারণ করে এগুলিকে কঠোর হাতে এগুলি নিয়ন্ত্রণ করবেন এবং আগামী দিনগুলিতে এটি অনেকটাই কমে আসবে। সবশেষে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আসলে এই বিষয়ে আপনারা অনেকেই অনেক বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে আমার দ্বিমত করার কোনোই কারণ নাই, বাট দিন শেষে আমি বলবো, আমার এখানে পুলিশের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, ডিসি, উনি বলেছেন যে আসলে এত বড় একটা পপুলেশনের একটা দেশে শুধুমাত্র পুলিশ বাহিনীর একার পক্ষে এই আইন শৃঙ্খলা ওইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না যদি না আমরা আমাদের সহযোগিতার হাত সম্প্রসারিত করি।